আজকের সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর এলাকায় কংসাবতী নদীর ওপর একটি নতুন ব্রিজ হওয়ার কথা। নতুন ব্রিজ হলে মাতকাতপুর এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হলেই ভাঙা পড়বে সরকারি জায়গা দখল করে থাকা শতাধিক ব্যবসায়ীর দোকান ও কিছু ঘর। বুধবার ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছায় মাতকাতপুর এলাকায়। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা তাদের আশঙ্কার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের কথা শোনার পর মুখ্যমন্ত্রী সরাসরি জেলা প্রশাসনকে নির্দেশ দেন এলাকাতেই তৈরি করতে হবে একটি নতুন মার্কেট কমপ্লেক্স। আপনারা একটু সরে যান, ডিএমপি সবাইকে বলেছে শিফট করতে, এদের অল্টারনেটিভ প্ল্যান যখন হবে, এখন তো নাও দেয়ার ইজ নো প্ল্যান। 2026-এর পরে করবো, 2026-এর পরে যখনই হোক এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্রও নিজের অবস্থানে অনড়। অসম সরকারের তরফে এই রাজ্যের অনেককেই নোটিশও পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বলেন, অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শহরের পাঁচ মাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকেই বাঙালি হেনস্থা থেকে এনআরসি একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। তার সব কথা, পুরনো নথির দোহাই দিয়ে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। তিনি বলেন, এসআইআরের নেপথ্যে এনআরসি, ভয় মানুষ আত্মহত্যা করছে, কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাটতে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গেছে। এনআরসি হচ্ছে না, হবেও না। এরপরই অমিত শাহের জন্মের শংসাপত্রের প্রসঙ্গ শোনা যায় তার মুখে। বলেন, অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান। অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, আসল ভোটারের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব। নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। এরপরই তিনি প্রশ্ন করেন, কোন আইনে নোটিশ পাঠাচ্ছে অসম সরকার? নির্বাচন কমিশনকেও নিশানা করলেন তিনি। তারা বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে বলে অভিযোগ করলেন মমতা। কমিশনকে বিজেপির কৃতদাস বলে তোপ দাগলেন তিনি। সব বুঝিয়ে দিলেন তিনি বাংলার মানুষের পাশে রয়েছেন। রাজ্যবাসীর সঙ্গে কোনো রকম অন্যায় তিনি মানবেন না। সেই সঙ্গে একথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি, না চাইলে কেউ তাকে হারাতে পারবে না। যারা বিজেপিকে সমর্থন করে তারাও তৃণমূলকেই ভোট দেবে, কারণ তাদেরও রুটি কাপড়া মাকানের দরকার। তাই আরও একবার কেন্দ্রের পদ্ম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন মমতা।
চলো আমরা দেখতে পাচ্ছি একেবারে যে সাবধান এই মিছিল ছড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি ফিরাজ হাকিমের আছি ওই ভুটে গিয়ে দেখবেন নাম কাটা, তা যেন না হয়। ভালো করে নামটা রাখবেন, ওটা আপনার অস্তিত্ব, ওটা আপনার বাঁচার ঠিকানা, ওটা আপনাদের বাঁচার প্রেরণা, এটা মনে রাখবেন। আর আমি তো আছি, ওরা জানে আমি ভাঙি দেবো মস্কাই না, ওরা সবাই আমাকে জব্দ করে হয়ে, ওরা আমায় জব্দ করতে চাইলে মানুষ ওদের স্তব্ধ করবে। আমি এটা বিশ্বাস করি, আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। ছোটবেলা থেকে বাবা মা টিচাররা আমাদের এটাই শিখিয়েছেন, এটা নিয়ে সারা জীবন চলবো। তাতে যতই আসুক না কেন ঝড় ঝঞ্ঝাকে আমাকে শান্তিতে থাকতে দিন, আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই। কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই, টর্পেডো হয়ে যাই, তখন আমি সুনামি হয়ে যাই, তখন কিন্তু আমাকে রোখা খুব মুশকিল। জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমাদের আহত করবার চেষ্টা করবেন না, ব্যথিত করবার চেষ্টা করবেন না, তাহলে দেখা এমন পাবেন ঈশ্বরের মার দুনিয়ার বার, এটা বুঝে যাবেন। আমি একটু বলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে এসছেন, প্রতি ঘরে ঘরে বিভিন্ন জায়গায় বাংলার মনীষীদের সম্মান জানাবেন, ছোট ছোট ছেলে মেয়েদের তাদের শেখাবেন স্বাধীনতার আন্দোলন, জাগরণের আন্দোলন, সংস্কৃতির আন্দোলন। তারা না জানলে তারা দেশের ইতিহাসকে বিজেপি ভুলিয়ে দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার কালকেও প্রোগ্রাম আছে, আগামী 9 আগস্ট একদিকে শহীদ দিবস করেঙ্গে মরেঙ্গে, গান্ধীজি আন্দোলন করেছিলেন, শহীদ দিবস, ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজ তুমি ভারত ছাড়ো, সেই দিনটা যেমন আছে 9 আগস্ট আবার ইন্টারন্যাশনাল ট্রাইবালস ডে আছে, আমরা সেটাও পালন করব 7 থেকে 10। চাওয়াটির খেলা মনে রাখবেন, চাওয়াটির দ্বারা কখনোই কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। আগে মানুষ তৈরি হন, তারপরে মানুষের কথা বলবেন। অমানুষরা কখনো মনুষ্যত্বের কথা বলে না আর বলতে পারে না। বল আপনারা জব চান কি চান না? বল আপনারা চান তো আপনাদের নাম থাকুক ভোটার লিস্টে? আপনারা চান তো? যদি ভাবেন লিস্টে আমার নাম আছে, না, নমিনেশন ফাইলের দিন পর্যন্ত এরা কিন্তু চেঞ্জ করে, কারণ যে ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, অনেক পুতুল যেদিকে না তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই এত বড় উদ্ধত্ত, তাই এত বড় ক্ষমতা, সে কিনা বাংলাকে চোখ রাঙায়। আমরা বলি
পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। মঙ্গলবার রাতে দাঁতন কলেজের সামনে দুটি মোটর বাইক দুর্ঘটনায় আহত হলেন 4 যুবক। তাদেরকে আহত অবস্থায় দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এই দিন রাতে দুটি মোটর বাইকে করে 4 জন আসছিলেন। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতে থাকা 4 জনই অল্প বিস্তর আহত হন। তাদেরকে আহত অবস্থায় দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের পর দিন রাতের বেলায় যেভাবে বাইক আরোহীদের তাণ্ডব শুরু হয়েছে, তা থেকে এই ধরনের দুর্ঘটনা বলে দাবি পুলিশ প্রশাসনের। রাজ্যের মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিপুলভাবে সাড়া পড়েছে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলার প্রতিটি ব্লকের 3টি বুথকে ঘিরে একটি ক্যাম্প করা হয়েছে। প্রতিটি ক্যাম্পে গ্রামের মানুষ এসে তাদের সমস্যার কথা তুলে ধরছেন, আর সেখানে হাজির হচ্ছেন প্রশাসনিক কর্তাদের পাশাপাশি এলাকার ছোট থেকে বড় সব ধরনের নেতা। হাজির থাকছেন এলাকার বিধায়ক ও কোনো ক্যাম্পে। দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানকে দেখা গেল ক্যাম্পে মানুষের অভাব অভিযোগ শুনতে। উল্লেখ থাকে, বাম আমলে এই রাজ্যকে কঙ্কালসার করে দিয়েছিল। গ্রামের উন্নয়ন তেমনভাবে হয়নি বললে ভুল হবে না। আর রাজ্যে পালা বদলের পর একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্পের সাফল্যের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে রাজ্য জুড়ে। বয়স্ক যারা আছেন যে আমার ওল্ড এজ পেশেন্টে কেন ঢুকলো না, তার জন্য ভিডিও যেতে হবে না। এখানে আমাদের কম্পিউটার অপারেটর আছে, স্টাফ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের সেগুলো টোটালি দুপুর দিকে বলবো। এবারে আমরা দেখতে চাই পুলিশ সকলকে বরণ করে দিচ্ছেন আমাদের টিম বড়দা উপপ্রধান সাহেবকে বরণ করে দিব। বরণ করছেন আমাদের সঞ্জয় বাবু। বুথকে নিয়ে কোন কোন বুথের কি কাজ হবে সেই সংসদ এলাকার ভোটার যারা আছেন, সাধারণ নাগরিক যারা আছেন, তারা সেই সিদ্ধান্তটা পাঠ করে বলবেন। আর সেই এলাকার যারা উপস্থিত আছেন তারা সহমত পোষণ করবেন। যদি সহমত পোষণ না করেন, সেখানে আলোচনা হবে, বিডিও সাহেব থেকে সে সমাধান করবেন। এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। তার জন্যই বলছি, একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তার এই কর্মসূচি জনজোয়ার আজকে মানুষের কাছে তার উন্নয়নের যে জোয়ার, সে উন্নয়নের জোয়ার আমরা পৌঁছে দিতে পারবো। আজকের এই অনুষ্ঠানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে আজকে পুজরা পানসুলা এবং সিংদা আমাদের এলাকায় অত্যন্ত খুব গরিব এলাকা। পুজরাও আমাদের অত্যন্ত গরিব মানুষের বসবাস এখানে বেশি। পুজরা, পানসুলা এবং সিংদা 3টি এলাকার আজকে গরিব মানুষের বসবাস, বেশি সংখ্যক মানুষ। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আজকে বাংলার সরকার আপনাদের পাশে আছে, আপনাদের কাছে আজকে এসছেন। তা সেই ব্যাপারে আপনারা সহমত পোষণ করবেন। আর যে 10 লক্ষ টাকার কি কাজ হবে, সেই কাজে আপনারা মতামত রাখে বিডিও সাহেব আজকে উপস্থিত। আপনারা সবাই আমার মায়েরা আছেন এই 3টি সংসদ এলাকা, আমাদের এই এলাকার নাগরিক বৃন্দ আছেন, সর্বোপরি উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব আছেন। তাদের উন্নয়ন যার হাত ধরে ত্বরান্বিত হচ্ছে, জয়েন্ট সাহেব আছেন, এপিও সাহেব আছেন, প্রধান ম্যাডাম আছেন, উপপ্রধান আছেন এবং পঞ্চায়েতের কর্মচারী বন্ধুরা, সেক্রেটারি সহ, সচিব সহ যারা আছেন এবং ব্লক অফিসের যে সমস্ত আরো অন্যান্য স্টাফরা আছেন, প্রত্যেককে এবং উপস্থিত আমার মা বোনেরা, এলাকার মানুষজনকে যথাযোগ্য স্থানে আমার সম্মান আর শ্রদ্ধা জ্ঞাপন করে, প্রবীণ যারা আছেন তাদেরকে প্রণাম নিবেদন করে
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 7 মাইলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকেই ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ। সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়েই বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। সেই সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস। ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনও বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা। সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়েই প্রশাসনের সাথে আলোচনা চলছে। হইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে ঠিকই, সেখানে যে সমস্ত মানুষের নথি সংক্রান্ত বিষয়ে ভুলভ্রান্তি রয়েছে সেগুলি তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমাধান করছেন। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। সেই সমস্যা কিভাবে সমাধান হবে তা বিস্তারিত আলোচনা হচ্ছে এবং প্রতি বুথে রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে অর্থ বরাদ্দ করেছেন। আশা করি চলতি বছরেই সমস্ত কাজ হবে। রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ঘাগড়া 53 নম্বর বুথে দেখা গেল একাধিক মৃত ভোটারের নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। তাদের মধ্যে কেউ 5 বছর আগে, কেউ আবার 1.5 বছর আগে মারা গেছেন। মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করতে হয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য সরকারি সুযোগপ্রাপ্ত কার্ডগুলি। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলো জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে। এমনকি কেউ কেউ আবার মৃত ভোটারের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সরকারি সমব্যথী প্রকল্পে টাকাও পেয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে এবছরের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। প্রশাসনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন মৃতের পরিবারের লোকজন। এমনকি মৃতের পরিবারের সদস্যদের আশঙ্কা, তাদের পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম থাকার সুবাদে কেউ হয়তো ভোটও দিয়ে থাকতে পারেন। বিষয়টি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এই সমস্ত ভুয়ো ভোটারের সুযোগ নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসক দল। অন্যদিকে সেই অভিযোগ অস্বীকার করে শাসক দল এর দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর। মহিষাদলের বিডিও জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রসেস। কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করে দেওয়া হবে। বাইট, শুভঙ্কর মেট্টা মৃত অমল চন্দ্র মেট্টার ছেলে। বাইট, শঙ্করী মিশ্র মৃত নবকান্ত মিশ্রের স্ত্রী। বাইট, সুশান্ত বয়াল মৃত অরবিন্দ বয়ালের ছেলে। বাইট, তিলক কুমার চক্রবর্তী বিধায়ক মহিষাদল বিধানসভা। বাইট, তপন ব্যানার্জি বিজেপির রাজ্য কমিটির সদস্য। বাইট, বরুণাশিস সরকার বিডিও মহিষাদল ব্লক। কিছু হবে না, শুধু একটু টিভি দেখাবে। টিভি কত লোক পেপারে অ্যাড দেবো না, কে দেয়?
নবকান্ত মিশ্র আপনার কে হন? আমার হাজব্যান্ড। তিনি কতদিন আগে মারা গেছেন? 22-তে আর 23 জানুয়ারি। আচ্ছা, উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড আধার কার্ড সারেন্ডার করে দিয়েছিলেন তো? না, দেইনি, সেরকম দেইনি। মানে ভোটার কার্ডটা কি এখনো আপনার কাছে রয়েছে? ভোটার কার্ডটা আছে বা আছে, হয়তো আছে বা নেই, সেরকম আর অত করিনি আর, কারণ ব্যাংক ট্যাঙ্কগুলো তো এখন আমার এতে এসছে। এই না, ডেথ সার্টিফিকেট পেয়েছিলেন তো? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট সময় তো ওগুলো জমা দিতে হয়, তখন কি তাহলে দিয়েছে ছেলেরা? আমার ছেলে সুবর্ণ মিশ্র ডাক্তার, ওরা দিয়ে ওরাই করেছে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।